নমস্কার, আলোর আশায় একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই যে আমাদের কয়েকদিনের বৃষ্টিতে আমাদের বাগানটার কি অবস্থা সেটাই আপনাদের দেখাবো বলে ভিডিওটা বানাচ্ছি। তো তার আগে আমার মেয়ের খুব ইচ্ছে যে ও 15ই আগস্টে শাড়ি পরে স্কুলে গিয়েছিল, তো ওর সাজটা কীরকম হয়েছিল বা ওকে কীরকম লাগছিল সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। কেন কি সব স্কুলেই তো 15ই আগস্টে প্রোগ্রাম হয়, পালন করা হয়, তো ওর স্কুলেও ছিল। ও নাচ শেখে না, তাই জন্য ও প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেনি, কিন্তু ওর বন্ধুরা করেছে, তারা শাড়ি পরে যাবে। তো ওরও খুব ইচ্ছে ও তাদের মতো শাড়ি পরে যাবে, তো ওকে শাড়ি পরিয়ে দিতে হয়েছে একটা। আর এই যে ওখানে শাড়ি পরে ওকে আমি একটু বলছিলাম যে তাহলে একটু হেঁটে দেখা, কারণ শাড়ি পরে টরে যাস, যদি শাড়ি পরা তো অভ্যাস থাকে না বাচ্চাদের, তো সেটাই ওকে বলছিলাম একটু হেঁটে দেখা। আর ওর এই সাজটা শাড়ি পরে ওর নিজেরকে এত ভালো লেগেছে যে ও চাইছে কি ওর এই সাজটা সকলে দেখুক। হ্যাঁ, তো যাই হোক। আর যেটার জন্য আজকে আরও ভিডিও করছি সেটা হচ্ছে এই যে আমাদের এই এত বৃষ্টির কারণে আমাদের মাঠের অবস্থা, আমাদের উঠোনের অবস্থা, জল জমে একাকার, সেটাই আপনাদের সাথে ভাগ করে নেবো। একটু আপনাদের দেখানোর ছিল যে বর্ষাকালে ঠিক কীরকম অবস্থা হয়ে যায় বাগানটা, আর এই বাগানের গাছগুলোকে বাঁচিয়ে রাখা কতটা কঠিন হয়ে যায়। তো এই যে এটা আমাদের উঠোন, আর উঠোনে দেখছেন কতটা জল জমে রয়েছে, বেরোচ্ছে না, কেননা ড্রেন পুরো ভর্তি, ড্রেন উপচে জল, রাস্তা ডুবে গেছে। তো সেই জলটাই বা আর কোথা দিয়ে কী করে ড্রেন দিয়ে বেরোবে, ড্রেনই যখন ভর্তি। তো এই যে উঠোনের এরকম অবস্থা। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যে মেন রাস্তায় উঠি আর কি, এটা সেই রাস্তাটা, সেটা তো পুরো ডুবে গেছে, দেখতেই পাচ্ছেন। একটা ছোটোখাটো বৃষ্টির জলের বন্যাই হয়ে গেছে আমাদের এখানে বলতে পারেন। তো ওর বাবার তো খুবই মন খারাপ, আমাদেরও তাই, কেননা ওর বাবা অনেক এই গাছগুলোর জন্য অনেক কষ্ট করে, অনেক খেটে খুঁটে যত্ন করে গাছগুলোকে তৈরি করে। আর এই বৃষ্টির জন্যে যদি গাছগুলো মারা যায়, ক্ষতি হয়, তো খুবই খারাপ লাগারই কথা। তো আপনাদের তো বলেইছিলাম আগে যে আমাদের এখানে 2 বছর খানেক আগে বন্যা হয়েছিল। তো সেই বন্যায় ওর এতদিনকার যে অনেক দিনকার পছন্দের গাছ, ফুল গাছ বলুন, ফলের গাছ বলুন, অনেক মারা গিয়েছিল। তো আর এই যে এই রাস্তার যে দুধারের গাছগুলো এখন দেখেন, আপনাদের দেখাই, এই দুধারের গাছ তো সবই প্রায় মারা গিয়েছিল। তো এই 2 বছরে আবার একটু একটু করে একটা করে গাছ লাগিয়ে বড় করে আবার যখন একটু ফুল টুল দিচ্ছে, দেখতে একটু ভালো লাগছে, তখন আবার এই বন্যার মতো প্রায় অবস্থা। তো তার মন খুব খারাপ যে আবার বোধহয় আমার সব গাছগুলো মারা যাবে। আর সে বারবার একটাই কথা বলছে যে এবারে যদি গাছগুলো মারা যায় আমি আর কোনো গাছ বসাবো না। জানি ও সেটা পারবে না, কেন গাছ ভালোবাসে যারা তারা মুখে বললেও সেটা করতে পারবে না, সেই আবার গাছ আনবে, লাগাবে। তবুও এই গাছগুলো, তো এখানে দেখছেন কেমন এই যে পা একদম ডুবে গেছে, পা দেখাই যাচ্ছে না, এতটাই জল এখানটায়। আর এই যে কামিনী গাছগুলোর গোড়াতেও অনেকটা করে জল জমে রয়েছে। আর এই যে এখানে একটা গোলাপ গাছের গোড়াতে কীরকম জল জমে, তার তো পাতা সব শুকিয়ে গেছে, জানি না বাঁচবে কি না। আর দেখছেন এই রাস্তার এখানটায় কতটা জল, দেখছেন সত্যি একটা বন্যার মতোই পরিস্থিতি, বৃষ্টির জলের বন্যা যাকে বলে আর কি। তো এই যে কামিনী গাছগুলো, আর বাঁ দিকটায় জল এখনও পর্যন্ত ওঠেনি, তবে আজকে যদি সারাদিন এরকম বৃষ্টি হতে থাকে তাহলে আমি জানি না আর আটকানো যাবে কি না। তো এই দিকটা তো দেখালাম, এদিকে জলের অবস্থাটা। তো আপনাদের একটু আমাদের বাড়ির এই যে বাঁ পাশের দিকে যে মাঠটা রয়েছে ওই দিকটা একটু দেখাই। ওদিকে মাঠে তো নামা যাচ্ছে না, এতটাই জল বেড়ে গেছে, আর ঘাস টাস হয়ে ঘাসগুলোকে আটকানো যাচ্ছে না।
আমি ভাবছি এত বৃষ্টিতে ভালো মানে শখের যত্নের গাছ মারা যাচ্ছে, ঘাসগুলো মরছে না, ঘাসগুলো বরং আরও বেড়ে বেড়ে উঠছে এই বৃষ্টির জলে। আর এই যে এখানে এই যে ঝাউ গাছগুলো, এর গোড়াতেও একই অবস্থা, অনেকটা করে জল। আর এই ঝাউ গাছগুলো খুব মানে দেখেছি দুদিনের জলের বেশি সহ্য করতে পারে না। দুদিন যদি গোড়ায় এরকম জল আটকে থাকে, এই সব গাছগুলোকে আর বাঁচানো যাবে না। অনেক মানে 2 বছরে এগুলো এরকম বেড়েছে। এগুলোকে একটু ছোটো ছোটোই লাগানো হয়েছিল, 2 বছরে এতটা বেড়েছে। এই যে মাঠটায় এতটা জল, আর এই যে এরিকা পামের গোড়াইগুলোয় এখানেও মানে কতটা করে জল জমে রয়ে গেছে, বেরোচ্ছে না। জানি না কি হবে, সবটাই ভগবানের উপর নির্ভর। আশা করছি আজকে বৃষ্টিটা হয়ে থেমে যাক, তাহলে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, গাছগুলো বেঁচে যাবে। তো আজকে ভিডিওটা এখানে এই পর্যন্তই ছিল, এতটাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।